মোহতারাম হাজরিন, শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল, যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন, সে আমলটি হলো বিশেষ যে শর্ত শারায়াত আল্লাহ তাআলা হজের ব্যাপারে দিয়েছেন, সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন, তাহলে সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দান করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী গঠিত গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না, নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে, পুরো সফর জুড়ে, পুরো মৌসুম জুড়ে, হজের এই সময়ে হজ করতে গেছে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সেক্সুয়াল যে গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যেই কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থা বিশেষভাবে নিষিদ্ধ, অন্য সময় তো নিষিদ্ধ আছেই, হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ, এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, এইভাবে যদি কেউ হজ করতে পারে, তাহলে সেই হাজী সাহেব হজ করে যখন ফিরে আসবে, তখন সে দুনিয়াতে, তার দেশে, তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে, তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয়, আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না, বারবার নিও আল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন, অল্প অল্প করে। আপনার 10, 20, 50 টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান, আল্লাহ তাআলা একদিন তৌফিক দিবেন। বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তৌফিক হয় নাই, অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তৌফিক দিয়েছেন। এই জন্য তৌফিক চাইতে হবে এবং হজ করলেই হবে না, শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে, জেনা থেকে বেঁচে থাকতে হবে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে হাদিস এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ, সেখান থেকে বেঁচে থাকতে হবে। এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে এবং যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, ফুসুক এবং ফাসিকি কাজ থেকে বেঁচে থাকবে। এইভাবে যদি হজ করতে পারে কেউ, তাহলে তার জন্য ফজিলত রয়েছে। আবার কোরআনে আল্লাহ তাআলা আরো একটা কথা বলেছেন, যে ব্যক্তি হজ করবে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না, যৌনতা বিষয়ক গুনাহ তো করবেই না, অন্য গুনাহ করবে না, আর ঝগড়াঝাটি করবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো এইরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না। অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচতে পারেন না, কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায়, সিনেমা চায়, টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে, বাস এই হাজী সাহেব এ ফজিলত পাবে না। অনেক হাজী সাহেব হজ করতে গিয়া ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, গন্ডগোল ফাসাদ, এটা সেটা পিছনে লেগে যায়, তারও এটা নসিব হওয়ার সম্ভাবনা কম। অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই, ফুসুক নাই, যৌনতা বিষয়ক অপরাধ নাই, গুনাহ নাই, অন্য কোনো গুনাহ নাই, এরকম গুনাহ মুক্ত, রফাস মুক্ত, ফাসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। তার গুনাহগুলো মাফ করে একেবারে মায়ের পেট থেকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মতো নিষ্পাপ আল্লাহ তাআলা করে দিবেন। অতএব আমরা এ হজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেয়, যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন। এবং এইভাবে হজ্জে মাবরুর, যে হজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন। নাম্বার 2, সহিহ মুসলিমের
বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দাআ কামা আমারাল্লাহ, যে ব্যক্তি ওযু করবে সেভাবে যেমন ওযু করার নির্দেশ আল্লাহ করেছেন, যেভাবে আল্লাহ ওযু করতে নির্দেশ করেছেন সেইভাবে ওযু করবে, উল্টাপাল্টা নিয়মে না, মন মতো না, সুন্নাহর খেলাফ না, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে ওযু করবে। ফাকামা ওয়া সাল্লা, এরপর দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি, এরপরে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর স্তুতি গুণগান করেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে। ওয়ামাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ, আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে। ওয়াফাররাগা লাহু কলবাহ, এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে, শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে দুনিয়ার মোহ, লোভ, লালসা, পাপের প্রতি আকর্ষণ, এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্থান দিয়েছে, অর্থাৎ আল্লাহর স্মরণকে অন্তরে স্থান দিয়েছে, আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে। সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, অন্তরে আল্লাহকে স্মরণ করে, কারণ আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকিরের জন্য, এভাবে যদি কেউ করে তাহলে জিকির ওযুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করবে সুন্দরভাবে, তারপর আল্লাহর প্রশংসা, গুণকীর্তন, আল্লাহর মর্যাদার বর্ণনা, এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাশগুল হবে জিকিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী, এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ